রাজবংশের জন্য আন্দোলন তুই করি ধরছিস, একটা অপ্রীতিকর ঘটনা রাজবাড়ির ভিতরা এই ধরনের কি করবো কি বলবো। কুচবিহার রাজবাড়িটা এটা একটা খালি রাজবংশী না হয়, এই যে উত্তরবঙ্গ যেটা কয়েক গোটা কুচবিহার মানুষের, কুচবিহারবাসীর একটা আবেগ। তো এই জায়গাটা আমরা কিছুদিন আগত সোশ্যাল মিডিয়ায় দেখি পাই যে কিছু উস্কানিমূলক ধর্মীয় স্লোগান আসে। তো যে জিনিসগুলো আমরা বাংলাদেশের দেখি পাই যে একটা জায়গা দখল করার পর যে ধরনের স্লোগান আসে, সেই স্লোগানটা কুচবিহার রাজবাড়িতে এক সময় এই রাজবাড়ি থেকেই কুচবিহার শাসন হয়েছিল। সেই টাইমটা এটা কি একটা প্রতীকী সিম্বলের মতো হলে যে কুচবিহার রাজবাড়ি আসিয়া যে কুচবিহার রাজবাড়ি দখলের মতো যে ঘটনাটা, যে এই জায়গাতে আসি একটা কুচবিহার রাজবাড়ি দখল করলাম, এটা অদূর ভবিষ্যতে একটা অশনি সংকেত, যেটা খুব একটা খারাপ বার্তা দেয়। এই জায়গাটা সম্প্রীতির জায়গা, ভালোবাসার জায়গা, কোনো ধর্মীয় স্লোগান কুচবিহার রাজবাড়ির দেওয়ার জায়গা না। ধর্মীয় স্লোগান ধর্মীয় জায়গা আছে, তার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গা দেবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমরা এই রাজবাড়িটার উপর অত্যাচারমূলক কোনো কিছু হেয় করার জিনিস দেখি। অনেক সময় এই জায়গা কুরুচুকর পূর্ণ রিলস বানায়। কিছুদিন আগত আরেকটা সংগঠন এই জায়গার তার সাংগঠনিক মিছিল বের করছিল। তো আমার আজকের এই জায়গার জড়ো হওয়া বা প্রতিবাদ স্বরূপ যে আমার একটাই দাবি, কুচবিহার রাজবাড়িটা একটা আবেগের জায়গা। কুচবিহার রাজবাড়ি থেকে একসময় কুচবিহার শাসন হয়েছিল, সেই জায়গাটায় কোনো ধর্মীয় স্লোগান বা কোনো রকম দখল করার যে প্রতীকীভাবে যেটা বার্তা দেওয়া, এই বার্তা দেওয়াটা যেটা করছে সেটা খুবই খারাপ কাজ করছে। প্রশাসনেরটাই অনুরোধ যাতে এই ঘটনাটা না হয় এবং যারা এই ঘটনাগুলো ঘটছে ছবি দেখে আইডেন্টিফিকেশন করিয়া তার উপযুক্ত শাস্তি যাতে না দেয়, তাহলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন তৈরি করব। কারণ এই জায়গাটা প্রত্যেকটা মানুষের ভাবাবেগের সাথে আঘাত হানছে যে কুচবিহার রাজবাড়িতে আসি একটা ধর্মীয় স্লোগান, কার পিছনে যে জায়গাটায় মানুষ টিকিট কেটে এসে একটা প্রশাসনের কাছে কোনো বার্তা থাকলে না, এতগুলো মানুষ একসঙ্গে হলে একটা জড়ো হলে এইরকম প্রশাসনের কি মদতে হলে না প্রশাসনের নাগের ডগার উপরে এইরকম ঘটনা ঘটালে তা প্রশাসন এ পর্যন্ত চুপচাপ আছে। আমরা আজকে আর্কিওলজিক্যাল সার্ভে একটা মেল করবো, তারপর যদি প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা না নেয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা আরও পথ নামিয়ে আমরা একটা আন্দোলন আরও তৈরি করবো। কোথাও কি মনে হচ্ছে যে এটা কোনো সিআইএসএফ দেওয়া দরকার, যেটা বারবার উঠে যাচ্ছে বারবার? অবশ্যই এইটা তো আমার একদম দীর্ঘদিনের দাবি যে এর জায়গায় রাজ্য পুলিশ বা কোনো সিকিউরিটি এজেন্সির মাধ্যমে এই কুচবিহার রাজবাড়ির নিরাপত্তা বিঘ্নিত হবার লাগছে একদম পরিষ্কারভাবে। যে আমরা যে দাবিটা তুলে এসে ধরছিলাম এতদিন, যে বিভিন্ন সময় রাজবাড়ির বিভিন্ন জায়গায় দখল হওয়া বিভিন্ন সাইডে, তারপরেও আজকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলে যে কুচবিহার রাজবাড়ির নিরাপত্তা কোনো রকম নিরাপত্তা নেই, একদম নিরাপত্তা বিঘ্নিত। কোনো রাজ্য পুলিশের পুলিশ বা প্রাইভেট কোনো এজেন্সির মাধ্যমে কুচবিহারের রাজবাড়ির নিরাপত্তা সম্ভব না হয়। সিআইএসএফ দেওয়া দরকার এটা কোনো? অবশ্যই সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা দেওয়া দরকার, এটা খুব তাড়াতাড়ি একদম। না হলে অদূর ভবিষ্যতে হয়তো একটা যে চক্রান্ত চলে লাগছে সেই চক্রান্তটা থেকে বের হওয়া সম্ভব হবার নাই। তোর নাম খান, কোন দায়িত্ব আছিস? মোর নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের জেনারেল সেক্রেটারি।